হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এলাম, কাঁকড়ার ঝাল। প্রথমে আমি নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। আর কাঁকড়াটা আমি কেটে ছোট ছোট করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবার আলুগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলো, শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। খুব সুন্দর একটা রেসিপি, অনেকের কাঁকড়া খুব পছন্দের একটা রেসিপি। আর আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটু নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে কাঁকড়াটা আমি লাল করে ভেজে নেব। কাঁকড়াটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। গরম ভাতের সঙ্গে কাঁকড়ার ঝাল খেতে খুব ভালো লাগে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। যারা যারা রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নেবে, তাহলে নতুন নতুন রেসিপিগুলো দেখতে পাবে। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, পেঁয়াজ রসুন আর একটা টমেটো পেস্ট করে দিয়ে দিলাম। ওটাও একসঙ্গে ভালো করে ভেজে নেব। লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ আদা বাটা লঙ্কার গুঁড়ো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ওটাও একসঙ্গে ভালো করে মশলাটা তেল ছাড়া অবধি ভালো করে কষে নেব। এবার গরম জল দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। এবার ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একসঙ্গে ভালো করে কষে নেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, অনেকের খুব পছন্দের একটা রেসিপি। এবার গরম জল দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। দেখো, দেখতে কি সুন্দর হয়েছে। এবার ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তোমরা করে খেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। আর যদি রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার করে দিও।